গোটা ফুটবল দুনিয়া জেনে গেছে নেইমার জুনিয়র বিশ্বকাপে নামার আগেই ইনজুরিতে পড়েছেন। ভাগ্য ভালো যে স্কোয়াড ঘোষণার পর তার ইনজুরি হয়েছে। এমনিতেই চাওর আছে, খেলার চেয়ে ইনজুরিতেই বেশি থাকেন তিনি। এমনকি মাঠে তার ইনজুরির অভিনয় নিয়েও কম সমালোচনা হয়নি। তারপরও বিশ্বকাপের মঞ্চে এসে এমন খবর অস্বস্তিতে ফেলে দিয়েছে ব্রাজিল ভক্তদের। পুরো দল যখন ঘাম ঝরাচ্ছিল তখন মাঠের বাইরে ছিল দলের প্রাণভোমরা নেইমার। সিভিএফ জানিয়েছে নেইমার গ্রেড 2 কাফ ইনজুরিতে পড়েছেন, আর এই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছুদিন, যার ফলে বিশ্বকাপের আগেই দুটি প্রস্তুতি ম্যাচ পানামা ও মিশরের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এমনকি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ গুরুত্বপূর্ণ 3টি ম্যাচ মিস করছেন এই তারকা। ব্রাজিল 31শে মে পানামা এবং 5 জুন মিশরের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে তাদের প্রস্তুতি সম্পন্ন করবে। এরপর 13 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। তবে দলের গোলরক্ষক ওয়েভারটন আশাবাদী রয়েছেন। তিনি জানান, আনচেলত্তি পুরো দলের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করেছেন। জাতীয় দলকে এই সংকট থেকে বের করে এনে বিশ্বকাপে দেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব এখন পুরো দলের। নেইমারকে ছাড়া ব্রাজিলের এই বিশ্বকাপ মিশন কতটা কঠিন হবে, আনচেলত্তি নতুন কৌশল কি পারবে হেক্সা মিশনের শুভ সূচনা করতে, কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত।